বন্ধুরা, আজকে একটা ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তা কি ভাজা করব দেখুন তো। এই পাতাটা কেউ চিনতে পারেন কি না? পাতাটা খাওয়া কিন্তু খুব মাছি হয়েছে, এই সময়টা না ভীষণ মাছি হয় বন্ধুরা। এই পাতাটা চিনতে পারেন কি না একটুখানি কমেন্ট করে জানান তো বন্ধুরা। কিন্তু খাওয়াটা খুবই ভালো। তা এই পাতা নিয়েছি। এই পাতাটা হচ্ছে, আমি বলে দিলাম বন্ধুরা, বন্ধুদের আমার বেশি চিন্তা ভাবনা লাগলে কষ্ট হয়। বন্ধুরা চিন্তা করবে কি পাতা কি পাতা, তার থেকে আমিই বলে দিই। পাতাটা হচ্ছে শিউলি ফুলের পাতা নিয়ে এসেছি। এ দেখুন শিউলি ফুলের পাতা কতগুলো নিয়ে চলে এসেছি। একটু নিয়েছি হলুদ, একটু লবণ, একটু কালো জিরে, একটু চিনির দানা, একটু চাল গুঁড়ি, একটু বেসন। চলুন শিউলি ফুলের পাতা দিয়ে আজকে করব বড়া। তা এই বড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতে। আর শিউলি ফুলের পাতা কিন্তু একটু তেতো থাকে হালকা হালকা, খাওয়াটাও কিন্তু খুব উপকার। তাই আজকে আপনাদের দাদাভাই শিউলি পাতা নিয়ে চলে এসেছে যে একটুখানি গরম গরম একটু করো। তার জন্য কিন্তু চলুন আগে আমি বেসনের একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিই। আর চালের গুঁড়িটা দিচ্ছি হচ্ছে একটু বেশ মুচমুচে খাস্তা টাইপে আসবে, তার জন্য এটা একটু আগে তৈরি করে নেবো। আর এই শিউলি ফুলের পাতাগুলোর মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে আমি একটুখানি কিছুই করবো না, একটু শুধু লবণ ছড়িয়ে রাখবো। চলুন বন্ধুরা ব্যাটারটাকে তৈরি করে নিই সুন্দর করে। একটু দেখুন বন্ধুরা, একটুখানি লবণ দিয়ে শিউলি পাতাটা বেঁকে রেখেছিলাম। এখানে কিন্তু ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা কিন্তু একদম আস্তে করে দিয়েছি। এই যে এইভাবে আমি লাগাবো। দু পিঠকে সুন্দর করে এই যে এরকম করে একটু চুপে চুপে একটু লাগিয়ে নেব। আর এটা কিন্তু খেতে বসবে বন্ধুরা, আর আপনারা কিন্তু এরকম ভাজবেন। চলুন দিয়ে কিন্তু এইভাবে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন সব পাতাগুলো এইভাবেই আমি কিন্তু আস্তে আস্তে সব পাতাগুলোকে ভেজে নেব। ধীরে সুস্থে হবে, একটুখানি মুচমুচে হবে। এটাকেও আমি করে নিই এভাবে পুরো ডুবিয়ে নেব। নিয়ে খেতে খুব সুন্দর লাগে। আর এক রকমভাবে ভাজতে পারেন বন্ধুরা। এরকম হয়তো ভাবলেন যে গোটা গোটা করবো না, তাহলে এটাকে একদম ঝিরি করে একবারে কুচিয়ে নেবেন, নিয়ে আর ভাজবেন। সেটাও কিন্তু খেতে ভালো লাগবে বেসনের সঙ্গে একদম। পাতাগুলো সব খাওয়াও খুব ভালো, যেহেতু একটু তেতো জিনিসটা। আর তেতো তো খাওয়া জানেনি যে খুবই ভালো শরীরের পক্ষে, তাই না? আমারটা হচ্ছে আমি গ্যাসটা মিডিয়াম করে দিলাম, দিয়ে একদম মুচমুচে করে কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ভাজতে থাকবো। একটা সাইড করে দেখি আর একটা ছাড়তে পারি কি, ছোটো তো কড়াটা, তার জন্য কিন্তু এই জিনিসটা হচ্ছে একটা কিন্তু ছেড়ে দিলাম একদম। এইভাবে দুটো করেই ধরবে, ছোটো ছোটো করা। চলুন উল্টে পাল্টে দিবে, উল্টে পাল্টে একদম যেটা প্রথমে দিয়েছিলাম সেটা কিন্তু আমার মোটামুটি এক পিঠটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এক পিঠটা ভাজছি, আর এটা দ্বিতীয় ভাজছি। আর দেখতেও কিন্তু অপূর্ব লাগছে। এই যে এইরকম করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। এটা একদম মুচমুচে বন্ধুরা, যাকে বলে দারুণ লাগে গরম ভাতে। এরকম খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগবে খেতে। আর দেখতেও কিন্তু অপূর্ব লাগছে, দেখতেই পাচ্ছেন। চলো হয়ে গেছে, এটা আমি একটু তুলে নিই এভাবে। গ্যাসটা একটু আস্তে করে ভাজলে কি হবে, ভেতর অবধি বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে একদম। দিয়ে কিন্তু এইভাবে বেশ বেশ লেগে লেগে নিচে এইভাবে শুধু সবকটা ভেজে। বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গেল কিন্তু আমার শিউলি ফুলের বড়া। দেখতেই পাচ্ছেন। এটা আপনাদের দাদা খেয়ে তো বলবি যে কেমন হয়েছে শিউলি ফুলের বড়াটা। আপনাদের দাদাভাই একদম প্রথম খাবে কিন্তু আজকে যে শিউলি ফুলের পাতা বড়া। তা খেয়ে দেখুক আপনাদের দাদাভাই ভালো লাগে কিনা বলুন কেমন লাগে। আর দেখতে দেখুন অপূর্ব হয়েছে, অপূর্ব সুন্দর। আপনাদের দাদাভাই বসে গেছে, তার দাদাভাইকে প্রথমে কিন্তু আমি এই যে
দেবো আপনাদের দাদা ভাই খেয়ে বলবে যে কেমন লাগে। এটা অনেক রকমভাবেই করা যায়। আপনাদের দাদা ভাই অন্যরকম যে কুচিয়ে একদম বেসমের সঙ্গে করে, আজকে আমি পাতার মতন করেছি। একটা রান্না অনেক রকমভাবে করা যায়। তো দাদাভাই কিন্তু প্রথম খাবে এটা। আমার ছেলে বলছিল খাবো না, না সে কিন্তু খেয়ে নিল, বললো না খাবো না, কী সব রান্না করছে তুমি, আমি খাবো না। দেখলাম সে কিন্তু খেয়ে নিল। ঠিক আছে, কেমন হয়েছে? এরই ভাত খাওয়া যাবে। তা চলুন আপনারা একবার ট্রাই করুন। শিউলি ফুলের পাতা দারুণ লাগবে কিন্তু। দেখছেন পুরো পাতা, দেখতেই অপূর্ব হয়েছে। আর কি রান্না করলাম, এই যে বিউলি ডাল করেছে, মোচা পোস্ত করেছে বন্ধুরা, সাথে আর আছে এই যে আলুর চোখা, আলু ভাজা। চলুন খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট করে নিই একদম ঝটপট করে। এই যে ছেলেও বসে গেছে, আমার ভাত হয়ে গেছে, আর দাদাও খেয়ে নিচ্ছে একদম। দাদার তো একদম খুব পছন্দ হয়েছে, তার মানে এবার করে দিতে হবে পছন্দের মানে। শুভ দুপুর বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।